মুখের ত্বকই আমাদের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। কিন্তু যখন সেই ত্বকে বাদামি দাগ, কালচে ছোপ বা অসম রং দেখা দেয়, তখন মনে হয় আয়নাটা যেন শত্রু হয়ে গেছে। এই দাগগুলোই হলো মেস্তা বা মেলেজমা। আজকের ভিডিওতে আমরা জানব মেস্তা আসলে কি, কেন হয়, ঘরোয়া ও ডাক্তারি চিকিৎসা কিভাবে করবেন, আর ভবিষ্যতে কিভাবে একে প্রতিরোধ করবেন। মেস্তা একটি ত্বকের রংজনিত সমস্যা, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় হাইপারপিগমেন্টেশন। ত্বকের ভেতরে থাকে মেলানোসাইট নামের এক কোষ, যেগুলো মেলানিন নামের এক ধরনের রঞ্জক পদার্থ তৈরি করে। যখন এই মেলানিন বেশি উৎপাদন হয়, তখন ত্বকের নির্দিষ্ট অংশে কালচে বা বাদামে দাগ তৈরি হয়। একেই আমরা বলি মেস্তা। মেস্তা অনেক কারণে হতে পারে। আসুন দেখি সবচেয়ে সাধারণ কারণগুলো। অতিরিক্ত রোদে থাকা। সূর্যের আল্ট্রাভায়োলেন্ট রশ্মি ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। যারা প্রতিদিন অতিরিক্ত রোদে বের হন কিন্তু সানস্ক্রিন ব্যবহার করেন না, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। হরমোনজনিত প্রবলেম। গর্ভাবস্থায় বা পিল খাওয়া বা হরমোনজনিত সমস্যা যেমন থাইরয়েডের কারণে মেস্তা দেখা দিতে পারে। এজন্যই একে অনেক সময় বলা হয় প্রেগন্যান্সি মাস্ক। কসমেটিক্স পণ্য ব্যবহার। রাসায়নিক যুক্ত বা সুগন্ধি ক্রিম ত্বক সংবেদনশীল করে তোলে। এতে মেলানিন রিঅ্যাকশন বাড়ে এবং দাগ পড়ে। এছাড়াও বংশগত কারণ। অনেক পরিবারে মেস্তা দেখা যায়, জেনেটিক কারণেও এটি হতে পারে। এছাড়া মানসিক চাপ ও ঘুমের অভাব। অতিরিক্ত স্ট্রেস কর্টিসল হরমোন বাড়ায়, যা মেলানিন কোষকে সক্রিয় করে দেয়। এবং খারাপ খাদ্যাভ্যাস। চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার ত্বকের ভারসাম্য নষ্ট করে, ফলে পিগমেন্টেশনের সমস্যা বাড়ে। মেস্তার দাগ সাধারণত মুখের গালে, কপালে, ঠোঁটের উপরে এবং নাকের দুই পাশে দেখা যায়। এগুলো বাদামি, ধূসর বা কালচে রঙের হতে পারে। দাগগুলো চুলকায় না বা ব্যথা করে না, কিন্তু মানসিকভাবে প্রচণ্ড কষ্ট দেয়। যারা ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে মেস্তা হালকা করতে চান, তারা এই কয়েকটি ঘরোয়া পদ্ধতি চেষ্টা করতে পারেন। ১. শসা ও লেবুর রস মিশিয়ে ব্যবহার করে। ২ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক ঠান্ডা হয় ও দাগ হালকা হয়। ২. লেবু ও মধুর মিশ্রণ। ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে লাগান। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। ৩. আলুর রস। কাঁচা আলু কেটে মুখে ঘষে নিন বা রস বের করে লাগান। এতে ত্বকের দাগ হালকা করে। ৪. কাঁচা দুধ ও হলুদ। ১ টেবিল চামচ দুধে আধা চামচ হলুদ মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের রং সমান করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে। তবে মনে রাখবেন, ঘরোয়া উপায়ে ফলাফল পেতে সময় লাগে। কমপক্ষে ৩ থেকে ৪ সপ্তাহ নিয়মিত ব্যবহার করতে হবে। এবার আমরা জানব ডাক্তারি চিকিৎসা ও মেডিসিন ট্রিটমেন্ট। মেস্তা বা মুখের কালচে দাগের চিকিৎসায় আজকাল আমরা যেটি সবচেয়ে বেশি রেকমেন্ড করে থাকি সেটি হচ্ছে মেলাট্রিন ক্রিম। এই ক্রিমে আছে ৩টি শক্তিশালী উপাদান: ফ্লুসিনোলোন অ্যাসিটোনাইড, হাইড্রোকুইনোন এবং ট্রিটিনোইন। হাইড্রোকুইনোন ত্বকের অতিরিক্ত মেলানিন কমিয়ে দাগ হালকা করে। ট্রিটিনোইন ত্বকের পুরনো কোষ তুলে নতুন কোষ গঠনে সাহায্য করে। এবং ফ্লুসিনোলোন অ্যাসিটোনাইড ত্বকের প্রদাহ ও জ্বালাপোড়া কমায়। এটি হালকা করে শুধুমাত্র রাতে ঘুমানোর আগে লাগানো হয়। তবে মনে রাখবেন, এটি একটি প্রেসক্রিপশন ক্রিম, অর্থাৎ সরাসরি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ব্যবহার করবেন না। কারণ ভুলভাবে ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে বা জ্বালা করতে পারে। যদি দাগগুলো অনেক পুরনো বা ঘরোয়া পদ্ধতিতে কাজ না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়াও কেমিক্যাল পিল ও লেজার থেরাপি ব্যবহার করা হয়। এগুলো ত্বকের উপরের স্তরকে এক্সফোলিয়েট করে দাগ হালকা করে। তবে এসব চিকিৎসা অবশ্যই দক্ষ ডার্মাটোলজিস্টের মাধ্যমে করতে হবে। এবং রোদে বের হওয়ার পূর্বে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। মেস্তার চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো রোদ থেকে সুরক্ষা। SPF 30 বা তার বেশি সানস্ক্রিন দিনে 2 বার ব্যবহার করতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। ভিটামিন সি, ই ও জিঙ্ক যুক্ত খাবার যেমন টমেটো, কমলা, বাদাম, গাজর বেশি বেশি খেতে হবে। এগুলো ত্বককে পুনরুদ্ধার করতে সাহায্য করে। এছাড়া মেস্তা প্রতিরোধের জন্য কিছু সহজ নিয়ম মেনে চললেই অনেক সময় এ সমস্যা এড়ানো যায়। প্রতিদিন সকালে ও বিকেলে সানস্ক্রিন লাগান। রোদে বের হলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন।
পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমান। রাসায়নিক বা সুগন্ধিযুক্ত ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন। হরমোনাল সমস্যা থাকলে গাইনোকোলজিস্ট বা অ্যান্ড্রোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন। মেস্তা কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি সাধারণ ত্বকের অবস্থা, কিন্তু অজান্তে ভুল যত্ন ও অসতর্কতা একে বাড়িয়ে তোলে। নিজেকে ভালোবাসুন, নিজের ত্বকের যত্ন নিন। সুস্থ ত্বকই আত্মবিশ্বাসের প্রথম ধাপ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে জানান এবং স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আমার স্বাস্থ্য কথা।